চিংড়ি মাছের খোলস থেকে তৈরি প্রাকৃতিক ফরমালিন কাইটোসান আশার আলো দেখিয়েছে টাঙ্গাইলের আনারস চাষীদের মাঝে। এই বিশেষ ফরমালিনটি ইতিমধ্যে সফলভাবে টাঙ্গাইলের মধুপুরে আনারসের ক্ষেত্রে প্রয়োগ করে সাফল্য এসেছে। এতে করে চাষীরা কাইটোসান ব্যবহারের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। টাঙ্গাইল থেকে জেলা সংবাদ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। পৃথিবী বিখ্যাত জায়ান্ট কিউ জাতের আনারসের চাষ হয় টাঙ্গাইলের মধুপুর গড়ে। ক্ষতিকর নানা ওষুধ প্রয়োগের ফলে এসব ফলের প্রকৃত স্বাদ আর নেই। তবে বাংলাদেশ শক্তি কমিশনের প্রধান বিজ্ঞানীর নেতৃত্বে একদল বিজ্ঞানী চিংড়ি মাছের খোলস থেকে তৈরি করেছেন প্রাকৃতিক ফরমালিন কাইটোসান। এর ব্যবহারে ফল হবে আকারে বড়, গুণগত মানও থাকবে অক্ষুণ্ণ। ফল খেয়ে মানবদেহেরও হবে না কোনো ক্ষতি। প্রাথমিক যে রেজাল্টগুলো আমাদের আসছে সেই রেজাল্টে আমরা অত্যন্ত আশাব্যঞ্জক, কারণ এটার গুণগত মান অনেক উন্নত হয়েছে, এটার সুস্বাদু হয়েছে। কাইটোসান ফলকৃত বা গাছে কোনো পোকামাকড় বা কোনো পোকা বালাই এর মধ্যে আসে নাই, এবং সেদিক থেকে এটা বলা যায় এটা ভালো। 1 বছর এখানে পরীক্ষা চালাচ্ছেন, পরীক্ষার ফলাফল ভালো। তো আর কয়েকদিন আমরা দেখব, দেখার পরে যখন একটা চূড়ান্ত পর্যায়ে আসবো যে ফাইন্ডিংস যে এটা ভালো এবং কোনো ক্ষতিকারক কিছু নেই, তখন আমরা এটা ব্যাপকভাবে প্রচারের জন্য এই মধুপুর উপজেলা এবং আরো যেখানে আনারস হয় সেখানে আমরা প্রশাসন, কৃষি কর্মকর্তা তাদের মাধ্যমে এটা ছড়িয়ে দেব। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, গত বছর চিংড়ি মাছের খোলস থেকে তৈরি ফরমালিন কাইটোসান পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় স্থানীয় এক কৃষকের জমির আনারসে। এর সাফল্য নিয়ে অন্যান্য কৃষকের মাঝে জাগিয়েছে আশার আলো। কাইটোসান ব্যবহার করে পাইতেছি, আমার আনারসটা যে ন্যাচারালি যে আনারসটা সেই ন্যাচারালি ভাবে আছে এবং আনারসটা বড় হয়েছে, আনারসটা কালার ভালো হয়েছে এবং আনারসটা সুস্বাদ বেশি, খাইতে হবে এবং আনারসটা দীর্ঘদিন টিকবে। হরমোন দিলে আনারসটা 15 দিনের ভিতরে বিক্রি করে ফেলাতে হয়, আর আমি কাইটোসান দিয়েছি যে আনারসটা আমি আরো 2 মাস রাখতে পারবো। মধুপুরের আনারসের মতো দেশের অন্যান্য জায়গার আনারসে কাইটোসানের ব্যবহার ছড়িয়ে দিতে পারলে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি মানবদেহের স্বাস্থ্য ঝুঁকিও দূর হবে। একই সাথে মধুপুরের আনারস ফিরে পাবে হারানো স্বাদ। খালেদ মাসুদ, বাংলাদেশ টেলিভিশন।